ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়টি আপনাদের আপডেট দেবো 2017 টেট নিয়ে। টেট 2017 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেবো। আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা ছিল যে আপনারা জানেন 2017, 2014 টেটের ওএমআর ডিস্ট্রয় হয়ে গেছে। তো তার জন্য কে দায়বদ্ধ নাবদ্ধ আমরা বিস্তারিত জানি। তার জন্য জেল হয়েছে, পর্ষদ সভাপতি ইত্যাদি, ইত্যাদি অনেক কিছুই ঘটেছে কিন্তু। তো এই ওএমআর ডিস্ট্রয় নিয়ে অনেক মামলা রয়েছে। কিন্তু এই প্রার্থীরা, কিছু প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছে যে তাদের ওএমআর তারা চায়, মানে তারা আরটিআই করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তারা আরটিআই করেছে, তাদের ওএমআর প্রয়োজন, সেই জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। কিন্তু 52 জন প্রার্থী সেখানে ছিল। কিন্তু দীর্ঘদিন মামলা করার পরেও পশ্চাৎ কিন্তু মানে ওর উত্তর দেয়নি। উত্তর না দেওয়ার কারণও আজকে জানিয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানাবো কী হয়েছে না হয়েছে। কারণ অনেকেও এরকম প্রার্থী আছে যারা ওএমআর করতে ইচ্ছুক, কিন্তু ওএমআর আরটিআই করতে ইচ্ছুক ওএমআরে, কিন্তু করতে পারছে না, বা অথচ তারা করলে কি হবে তাদের নাম্বার জানার প্রয়োজন আছে, বা তারা বিভিন্ন মামলার ক্ষেত্রে তাদের কাজে লাগতে পারে, সেইগুলো তারা অভাব বোধ করছে। তাদের জন্য এই ভিডিওটি, বা যারা 2017 টেট দিয়েছে তারাও জানতে পারে। তো এই মামলার ক্ষেত্রে আজকে এই মামলাটি লিস্টেড ছিল। তো এই মামলার শুনানি শুরু হয়, বেশ 5-7 মিনিট শুনানি হয়। সেখানে পিটিশনের পক্ষে অ্যাডভোকেট ব্যাপারটি তুলে ধরেন, কিন্তু বিচারপতি জিজ্ঞেস করেন যে কেন দেওয়া হয়নি, কিন্তু পর্ষদের অ্যাডভোকেট বলেন যে আমরা দেইনি একটাই কারণে, কারণ এটা হচ্ছে 2017 টেট, অনেক দিন পরে এসেই ওরা মামলা করেছে 2024 সালে এসে। তো বিচারপতি তখন বলেন কিসের সমস্যা? ওএমআর নেই বা আমরা দিতে পারছি না, এই কারণে সমস্যাটি দেখিয়ে দিতে, রিপ্লাই কিন্তু দিতে হবে। রিপ্লাই দিতে বলেছেন উনি, কিন্তু রিপ্লাইই দিতে হবে। তো এই মামলার উপরে ভিত্তি করে একটি অর্ডার কিন্তু আজও হচ্ছে। যথারীতি মানে মানে পশ্চাদের অ্যাডভোকেটকে একটু বকাবকিও করেন, চেঁচামেচিও করেন। তো কি হয়েছে এই মামলার অর্ডার কপি, সেটাও কিন্তু বিস্তারিত আমরা দেখে নেব। অর্ডার কপিতে কী লেখা আছে, অর্ডার কপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। হয়তো এই মামলা হওয়ার কারণ তারা প্রশ্নমূল মামলায় অ্যাড হবে, বা কোনো মানে মামলার ক্ষেত্রে তাদের কাজে লাগবে, বা তাদের জানার তো অধিকার রয়েছে, সেই জন্য তারা মামলা করেছে। চলুন আমরা বিস্তারিত অর্ডার কপিটি এবার দেখে নিই। দেখুন, এই মামলার অর্ডার কপিটি আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য টেট 2017, 2017 টেটে পার্টিসিপেট করেছিল। দ্য পিটিশনার হ্যাভ পেন্ডিং অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 6/1 অফ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 বিফোর দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তাদের অ্যাপ্লিকেশন আন্ডার 6/1 অনুযায়ী তাদের পেন্ডিং রয়েছে। তাদের আপিলটি, দ্য পিটিশনার বাই দ্য সেইড অ্যাপ্লিকেশন হ্যাভ সাউট ফর ইনফরমেশন রিগার্ডিং দ্য রেজাল্ট ইন দ্য সেই টেস্ট। এই টেস্ট বা যেটি পেন্ডিং রয়েছে সেটার জন্যই তারা পিটিশনাররা আবেদন করেছে কোর্টে, যে তাদের এই যে আবেদন, সেই আবেদনটি যেন দেওয়া হয়, তথ্যটি তাদের দেওয়া হয়। দ্য পিটিশনার আর কমপ্লেনিং দ্যাট দে হ্যাভ নট ইয়েট রিসিভ এনি রেসপন্স টু দেয়ার সেইড অ্যাপ্লিকেশন। সেই তারা যে অ্যাপ্লিকেশন করেছে তার জন্য যে রেসপন্স, তারা সেই রেসপন্স এখনও পায়নি এখনও পর্যন্ত। The State Public Information Officer, the West Bengal Board of Primary Education, is directed to respond to the said application of the petitioner. পিটিশনারদের যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারকে সেই তথ্য প্রদান করার জন্য বলা হচ্ছে। অ্যাজ এক্সপিশিয়াসলি অ্যাজ পসিবলি প্রিফারেবলি উইদিন এ পিরিয়ড অফ 3 weeks ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার। এই অর্ডারের কমিউনিকেশন করা হয়েছে, তাই মানে আজ যেদিন শুনানি হয়েছে, যে অর্ডার দেওয়া হচ্ছে সেই অর্ডারের 3 সপ্তাহের মধ্যে কিন্তু সঠিকভাবে এটা মূল্যায়ন করতে হবে, বা তাদের এই রেসপন্স দিতে হবে। তো WPA 2969 of 2025 is thus disposed of without any order of cost। কোনো তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মামলাটি ডিসপোজ করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 2017 টেট ওএমআর মামলায় এখানে পিটিশনাররা 52 জন পিটিশনার আবেদন করেছিল, কিন্তু তার রিপ্লাই না পাওয়া যায়, শেষ পর্যন্ত তারা কোর্টে দ্বারস্থ হয়েছে। তো সেই 52 জন পিটিশনার পক্ষে তখন জাস্ট এই জানতে চাওয়াতেই পিটিশনারদের পশ্চাদপক্ষে অ্যাডভোকেট বলেন যেটা অনেক দিন হয়ে গেছে, আমাদের কাছে কোনো মানে আমরা এখন আর দিতে পারবো না, যে আপনারা পারবেন না, কি পারবেন না পারবেন না হচ্ছে, তাহলে যে কোনো একটা উত্তর দিয়ে দিন, উত্তর দিতে কী সমস্যা। তো তারপরে বলে 52 জন রয়েছে, তো বেশি ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে। তো বিচারপতি বলেন আপনারা উত্তর দিয়ে দিন, যাই হোক একটু বকাবকি করেন, একটু চেঁচামেচি করেন। তো এই হচ্ছে ব্যাপার, এই অর্ডার হয়েছে বিস্তারিত। তো যদি আপনারা কেউ এরকম ধরনের সমস্যায় পড়ে থাকেন, তাহলে আপনারা এইভাবেই কিন্তু রিপ্লাই পেতে পারেন। ওইম্যান নেই, রিপ্লাই কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার, কিন্তু রিপ্লাইটা দিতে হবে, এটা হচ্ছে বিচারপতির মূল কথা বা মূল উদ্দেশ্য ছিল।